আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রংপুর ৩ আসনে যে সকল শহীদ পরিবার এবং আহত আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য আপনি কোনো খোঁজ নিয়েছেন? নয়, এই জুলাই যুদ্ধ, আজকে জুলাই যুদ্ধ হওয়াতে আমি ১৭ বছর এডিশনাল এসপি ছিলাম। এখানে পুলিশ কমিশনার ছিল একজন ফ্যাসিস্ট, সে আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমি কিন্তু এডিশনাল এসপি ছিলাম, আমি ডিএসপি প্রমোশন পাই নাই। কাজে এই জুলাই যুদ্ধ শুধু আপনাদের না, আমাদের ছাত্রদের সাথে অভিভাবকরা রাস্তা নেমেছিল, অস্বীকার করতে পারবেন? বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা, প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দর্শক, এমপিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন একজন জুলাই যোদ্ধা। রংপুরের একজন জুলাই যোদ্ধার বক্তব্যকে ঘিরে তোলপা সৃষ্টি হয়েছে, হট্টগোল হয়েছে একটি অনুষ্ঠানে। দর্শক, তারপর ডিসি এসে যেভাবে সামাল দিলেন পরিস্থিতি ভিডিওতে দেখতে পারবেন। তারও পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনারা চমকে উঠবেন। হঠাৎ করে এই খবর প্রকাশ হয়েছে, মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সেই খবরটি। নাটিনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রংপুর ৩ আসনে যে সকল শহীদ পরিবার এবং আহত আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য রংপুর ৩ আসনের এমপি মহোদয় জনাব বেলাল স্যারকে বলতে চাই, আপনি কি একটা বারও আমাদের এই জুলাই শহীদ পরিবারের বাসায় গিয়ে কি খোঁজ নিয়েছেন? তারা কি অবস্থায় দিন পার করতেছে, তারা কি করতেছে, এইসব কি কোনো খোঁজ নিয়েছেন? একটু বসেন, সবাই বসেন। এখানে আপনারা জুলাইটাকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু বসেন, সবাই বসেন। আপনারা যে বক্তব্য দিচ্ছেন, আমি লক্ষ্য করলাম আপনারা বক্তব্য দিচ্ছেন মনের মধ্যে আপনারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে আপনারা মনের মধ্যে রেখে বক্তব্য দিচ্ছেন। এটা তো কোনো রাজনৈতিক দলের একার অর্জন নয়। এই জুলাই যুদ্ধ, আজকে জুলাই যুদ্ধ হওয়াতে আমি ১৭ বছর এডিশনাল এসপি ছিলাম। এখানে পুলিশ কমিশনার ছিল একজন ফ্যাসিস্ট, সে আমার জুনিয়র হওয়া সত্ত্বেও আমি কিন্তু এডিশনাল এসপি ছিলাম, আমি ডিএসপি প্রমোশন পাই নাই। কাজে এই জুলাই যুদ্ধ শুধু আপনাদের না, আমাদের ছাত্রদের সাথে অভিভাবকরা রাস্তা নেমেছিল, অস্বীকার করতে পারবেন? এই জুলাই যুদ্ধ সকলের, আপনাদেরকে মানুষের প্রতি রেসপেক্ট রাখতে হবে, সম্মান বোধ রাখতে হবে, মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলবেন। এখানে কেউ জুলাই যুদ্ধকে বিক্রি করে অর্জন করে কারো এটা একার নয়। এখানে যারা বক্তব্য রাখতেছেন আপনাদের সামনে এখানে সম্মানিত লোকজন বসে আছে, এটা কোনো ফেলনা লোকজন নয়। রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আপনারা কাউকে ছোট করবেন না। আপনারা যেখানে এখানে বক্তব্য দিবেন নিরপেক্ষ দৃষ্টিতে এবং সুন্দরভাবে বক্তব্য দিবেন, সম্মান রেখে। আপনারা রাজনৈতিক মাঠে আপনারা রাজনৈতিক বক্তব্য দিবেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য কাউকে ছোট করে কারো অসম্মান করে বক্তব্য দিবেন না। যারা এরপরে বক্তব্য দিবেন বক্তব্য সংক্ষেপ করবেন। আপনারা নিজেরা সস্তা হাততালি পাওয়ার জন্য বক্তব্য দিবেন না। সবাইকে সম্মান রেখে, মিউচুয়াল রেসপেক্ট রেখে, সমাজের সকলের প্রতি সম্মান বোধ রেখে আপনারা বক্তব্য দিবেন। আমি প্রসঙ্গক্রমে বলতেছি, আপনাদের এই দ্বন্দ্বের কারণে ফ্যাসিস্টরা আজকে রোকেয়া ইউনিভার্সিটির মতো জায়গায় ফ্যাসিস্টরা এখানে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। এটার জন্য আপনারা দায়ী। এখানে যদি ফ্যাসিস্ট কখনো মাথা তুলে দাঁড়াতে চায়, চেষ্টা করে, তাহলে আপনাদের এই বিভেদ, আপনাদের এই দ্বন্দ্ব সেটার জন্য দায়ী থাকবে। আপনারা এই দ্বন্দ্ব তৈরি করবেন না, এই দেশকে আর পিছিয়ে দিবেন না। এই দেশ যতটুকু পিছিয়ে গেছে, এখন এই দেশকে সামনে নিয়ে এগিয়ে নেওয়ার সময় আমাদের। জুলাই যোদ্ধা সম্পর্কে আপনারা এখানে জানেন, আপনারা বলেন তো কতজন আহত জুলাই যোদ্ধার গ্যাজেট হয়েছে? বলেন, একজন বলেন। 16,000। পরিসংখ্যান আপনাদের কাছে নাই, লেখাপড়া করেন না, স্টাডি করেন না, বক্তব্য দিতে আসেন। 16,000 আহত জুলাই যোদ্ধার গ্যাজেট হয়েছে এবং গ্যাজেটটা এখন কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া, এটা শেষ হয়ে যায় নাই। এই চলমান প্রক্রিয়ায় যারা বাদ পড়ছে যাচাই বাছাই চলতেছে।
যেন ফ্যাসিস্টের কেউ আবার জুলাই যোদ্ধা হিসেবে ঢুকে যেতে না পারে, গভর্নমেন্ট সে ব্যাপারে সতর্ক রয়েছে, মন্ত্রণালয় সতর্ক রয়েছে। আবার প্রকৃত কেউ যেন বাদ না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে। তো 16,000 এটা বড় সংখ্যা, 16,000-এর সংখ্যা আরো বাড়তেও পারে। কাজে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা শেষ হয়ে যায় নাই। যারা বক্তব্য দিবেন সম্মান রেখে বক্তব্য দিবেন। আমি পুলিশ কমিশনার, এই রংপুর মেট্রোপলিটনের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার, এই হাউসের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার, মেট্রোপলিটন এলাকার পুলিশের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার। এখানে যারা সম্মানিত বসে আছেন এরা সম্মানিত লোক। এখানে যারা বসে আছেন জুলাই যোদ্ধা, জুলাই আহত পরিবার, নিহত পরিবার এখানে বসে আছেন। আপনারা যারা আছেন এখানে অনেকে আছে জুলাই যুদ্ধ করেন নাই, কিন্তু এখন আপনারা এখানে বড় বড় বক্তব্য দেন, বসেও আছেন, হাততালিও দেন। তাদেরকেও আমি চিনি। এটা শুধু আপনাদের মধ্যে না, সরকারি চাকরিজীবীদের মধ্যে আমি দেখেছি 5 তারিখের আগে পুলিশের এমন লোক আছে যে জুলাই যোদ্ধা ছাত্র জনতাকে গুলি করছিল, তারা এখন ভালো অবস্থায় আছে। আমরা তো সহ্য করে যাচ্ছি, বুকটা ফেটে যায় কিন্তু সহ্য করে যাচ্ছি। কাজে এখানে যারা আছেন, যারা বক্তব্য দিবেন সুন্দরভাবে, একটা সুশৃঙ্খলভাবে, সম্মান রেখে সবার সাথে বক্তব্য দিবেন। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছে, ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে? আপনারা শহীদ পরিবারের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আক্তার, আক্তারকে ডাক, আক্তারকে ডেকে দাও। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শান্তভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন। এই অনুষ্ঠান আমাদের সকলের, আমরা সবাই সহযোগিতা না করলে অনুষ্ঠানের সৌন্দর্য বিঘ্নিত হবে। দয়া করে আপনারা শান্ত থাকুন, আমরা অনুষ্ঠানটা শেষ করি। সব ধরনের কথা বলা যায়, দয়া করে এখন শান্ত থাকুন, অনুষ্ঠানের এই আনুষ্ঠানিকতা শেষ করতে দিন। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যা বলবেন আমরা তা মনোযোগ দিয়ে শুনব, কিন্তু অনুষ্ঠানের শৃঙ্খলার স্বার্থে, অনুষ্ঠানের সৌন্দর্যের স্বার্থে আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আপনারা যা বলবেন আমরা তা মনোযোগ দিয়ে শুনব। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা শান্ত হয়ে বসুন। আপনারা যা বলতে চান আমরা আপনাদের কথা মনোযোগ দিয়ে শুনব। আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা শান্ত হয়ে বসুন। আপনাদের যে কোনো বক্তব্য আমরা শুনব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেয়ে যাবেন যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।